আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখতে পেলেন আমার নতুন খামার মানে পুরান খামারকেই নতুনভাবে সাজানো। দেখতে পাচ্ছেন এখানে আমার যে টিন দেওয়া আছে ৩ পাশে, এক পাশে পাল্লাসহ নেট। এটা আসলে খুবই একটা বেমানান এবং কি অরিজিনাল খামারের মতো না। যাতে করে আমার খুব অসুবিধা হইতেছিল। কেননা খামার লিটারে খুব গ্যাস হয়ে যাচ্ছিল আলো বাতাস না পাওয়ার কারণে। তাই আজকে ডিসিশন নিলাম যে না, এটা চেঞ্জ করা লাগবে, কিছু কাজ করা লাগবে। যেই কথা সেই কাজ, কাজ চলতেছে। তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। কাজ দেখতে থাকেন। দেখেন অলরেডি টিনগুলো খোলা হয়ে গেছে। দেখেন এখন কত আলো, খামারে এক পাশ টিন খোলার কারণেই কত আলো হয়ে গেল। আলো বাতাস দুইটাই আমি পাবো অলরেডি। দেখেন দুই পাশে এখন টিন থাকলেও কোনো, আমার এখানে 500 টাকার মতো নেট করে এসেছে, কারণ এখানে 6.5 ফিট বাই 5 ফিট, তাই 500 টাকার মতো আসছে। দাম একটু বেশি গেছে, কারণ এখানে তো খুচরা কিনা লাগছে, তাই অসুবিধা নেই। অথচ আমার এই যে অলরেডি কি নেটটা মোটামুটি লাগাইতেছে অলরেডি। কেননা দেখেন নেট লাগানোর পরেও নেট কাজ চলতেছে। আমার ছোটো ভাই মেহেদি আর তার ফ্রেন্ড দুজনে মিলে কাজটা করতেছে। আমি আসলে খুব বেশি সময় দিতে পারি না, সেটা আপনারা জানেন। যতটুকু পারি আর কি দেই। এখানে পাখিগুলা নিয়ে এসে রাখা হয়েছে, সেটা গতকালকের ভিডিওতে আপনারা পেয়েছিলেন। কেননা মশারি দিয়ে একটা জায়গায় মানে পাখিগুলো রাখা হয়েছে, নিচে একটা ব্যানার দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ঠান্ডা না লাগে। তারপরে শীতের দিন, যদিও আজকে প্রচুর শীত পড়ছিল, সেই হিসাবে পাখিগুলো আসলে একটু অসুবিধার মধ্যে যাচ্ছে। তো আপনারা দেখতেছেন নেট লাগানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, পরে খামারে আবার পাখিগুলো নিয়ে আসা হইতেছে। আসলে পাখি তো আমার যেহেতু কোনো খাঁচা নাই, সেহেতু একটা টুরকি দিয়ে, ওই টুরকির মধ্যে দেখা যাচ্ছে 5-7টা করে নিয়ে একটা অন্য যে কোনো একটা ঢাকনা দিয়ে ওটা ঢাকিয়ে নিয়ে আসে। আচ্ছা, কাছেই তো এখান থেকে মাত্র, কাছেই, এই জন্য সমস্যা হয় না, খাবারের পাশেই। তো পাখিগুলো এখন নিয়ে আসা হইতেছে। এখানে পাখিগুলা এখন অবশ্য আছে এখানে। আর আপনারা জানেন যে কালকে দিয়েছিলাম, এখানে আমার একজন বড় গার্ড রাখা ছিল, সে দেখতেছিল। গার্ডের দায়িত্ব সে খুব ভালোভাবে পালন করছে, কেননা এখানে ভালোই একটা ক্যাসেল ছিল, অনেক বিলাই, অনেক মানে ঝামেলা। কেননা মশারিটাও তো এখানে আপনার লাগানো হয়েছে, এটাও একটু ফুটা ছিল, তাই এখানে বিভিন্ন কাপড় দেওয়া রেখেছিল উপর দিয়ে। তারপর আলহামদুলিল্লাহ ভালোভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ছোটো ভাই মেহেদি পাখিগুলোকে গুনে গুনে এবার নিচ্ছে। আপনারা জানেন আমি 200 পাখি নিয়ে আসছিলাম, তার মধ্যে নিয়ে আসার পরে আমার ওই দিনই 9টা পাখি মারা গেছিলো ঠান্ডা লাগার কারণে। ওই দিনই সাথে সাথেই মারা গেছে নিয়ে আসার পরপরই। তারপরে 2টা পাখি মারা গেল একদিন, সেটা আপনাদেরকে দেখাইছিলাম। আর একদিন একটা অ্যাক্সিডেন্ট বশত আমার এই সামনের নেটটা কিছু একটা ফুটো করে দিয়েছিল। আপনারা দেখতেছেন আমার গরু ঘরটা, এখানে আসলে দুই পাশেই গরু ছিল, এখন এক পাশে গরু ঘর, এক পাশে আমার কোয়েল পাখির খামার ঘর। তো আপনারা জানেন আমার 2টা পাখি ওখানে মারা গেল, আর 9টা ওখানে মারা গেল, সেই হিসেবে 11টা। আর ওদিক দিয়ে ওই নেটটা ফুটো হয়ে যাওয়ার কারণে ওখানে 2-4টা পাখি বেরিয়ে গেছিলো, আমরা দেখছি, ওটা তুলে নিয়ে আসছি। কিন্তু আরও কি পাখি বেরিয়ে গেছিলো কিনা এটা শিওর বলতে পারি না, কারণ আজকে পাখি গোনার পরে আমরা পাখি পাইলাম কয়টা, 170টা। তার মানে 30টা পাখি নাই আমার জানা মতে। 9টা আর 2টা, 11টা মারা যাওয়ার পরেও আরও 189টা পাখি থাকার কথা। সেই ক্ষেত্রে এখন পাখি ফাঁসি গুনে আপনার 170টা। তার মানে ওই দিন নেট ফুটো হয়ে যাওয়ার কারণে কিছু পাখি কি গেছে, নাকি ওই ভাইয়েরা যেখান থেকে কিনেছিলাম সেখান থেকে কম দিয়েছে, এটা আসলে বুঝে উঠতে পারতেছি না। এখন যেহেতু ওরা গইনা দিয়েছে, এখন ওরা তো দুজনে বুঝে তাড়াতাড়ি করে বলছে। আমার ছোটো ভাই মেহেদি তখন ছিল, সে তো আসলে অত কিছু বুঝে উঠতে পারিনি, জানি না এখন। কিন্তু নেটে যদি বাইরে যেয়ে থাকে আমরা দেখতাম। তারপর জানি না কী অবস্থা হয়েছে, আল্লাহ জানে। যাক, আল্লাহ ভরসা, এখন যেগুলো আছে ভাবি। এখন দেখেন পাখিগুলো কিন্তু খুব ভালো এখানে রেস্ট করতেছে। দেখতেছেন 500 টাকা খরচ করার পরে আমার খামার কিন্তু এখন আবার নতুন হয়ে গেল। এখন পুরো খামারের ভিতরে আলো বাতাস সবই পাবে। আসলে তখন এই কাজটা করা উচিত ছিল, এখন একটা ঝামেলা হয়ে গেল, পাখিগুলো লাড়াচাড়ার মধ্যে পড়ে গেল। যাক, তারপর আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গেছে। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।